বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা উন্নয়ন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভাবনা নিয়ে কুনিপাড়া এলাকায় মুরব্বী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক অনুষ্ঠানে সাইফুল আলম নীরব বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ই আগস্টের পর বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী জনগণের পাশে ছিল এবং দেশের যে কোনো ক্লান্তিকালে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী পাশে থাকবে। তিনি আরো বলেন, ৫ই আগস্টের আগে আমাদের কাছ থেকে যেসব সম্পত্তি আওয়ামী ফ্যাসিস্টরা কেড়ে নিয়েছিল সেসব সম্পত্তি চাইতে গেলে আজ আমরা চাঁদাবাজ। যারা এসব কথা বলে তারা দেশের ভালো চায় না। আজকে নির্বাচন পরিবেশকে নষ্ট করার জন্য চেষ্টা করছে, বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই এলাকায় গত 15 বছর অনেকের বাড়ি দখল করে নিয়েছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর সন্ত্রাসীরা। আমি কারো নাম বলতে চাই না। এখন সেই বাড়িটা যদি যার বাড়ি সে যদি সেটা আবার তার নিজেরটা নিতে চায়, এটাকে অপরাধ? আমি গত 3-4 দিন আগে আমি তেস্তুরি বাজার বাড়িওয়ালাদের সাথে একটি মিটিং করেছিলাম। সেখানে একটি স্কুলের প্রিন্সিপাল, কোচিং সেন্টার এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল মহোদয় এসেছিলেন। তিনি তার বক্তব্যে বলেছেন, একদিন এই এলাকার এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তার স্কুল পরিদর্শনের জন্য এসেছিল। পরবর্তী পর্যায়ে তাকে বাসায় খবর দিয়ে নিয়ে তার স্কুলটা লিখে নিয়ে গেছে। এখন ওই ভদ্রলোক যদি তার স্কুলটা ফেরত দিতে যায়, এটা কি তার অপরাধ? আজকে এই এলাকার সাবেক কমিশনার আমার জানা মতে অনেক জমি দখল করে নিয়েছে। আজকে যদি যার জমি দখল করে নিয়েছে সে যদি এটা যদি পুনরুদ্ধার করতে যায়, এটা কি অপরাধ? আজকে জামাত ইসলাম সহ বেশ কয়েকটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা নিজের আজকে সোশ্যাল মিডিয়া দেখেছে এক চাঁদাবাজকে ধরেছে, ছাত্র দলের নাম বলে চাঁদা যাচ্ছে। ধরার পরে জানা গেল সে ছাত্র শিবিরের কর্মী। এভাবে আজকে চক্রান্ত করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে যাচ্ছে। উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ কুনিপাড়া জামে মসজিদের সহসভাপতি ইউসুফ আলী, পরিচালনা করেন সহসভাপতি খুরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শামসুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নাজমুল হক মাসুম, কামাল উদ্দিন, হুমায়ুন কবির আহমেদ, হাজি টুটুল, আক্তার সহ এলাকার মুরব্বীগণ এ সময় উপস্থিত ছিলেন। নিউজ ডেইলি 24 লাইভ, শাহরিয়ার মাসুম, ঢাকা।